আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের প্রত্যেকটা দিনই বেশ ক্রান্তিকাল অতিক্রম করছে, কেননা যখন অনির্বাচিত সরকার যেহেতু বাংলাদেশের ক্ষমতায় আছে, সুতরাং তাদের সাথে যারা রাজনীতির সত্যিকার উত্তরাধিকার তাদের নানা রকমের টকঝক লেগে থাকবে। আর যারা ক্ষমতায় আছে তারা যেহেতু ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে, সুতরাং এই টকঝকটা বা ঝগড়াঝাটিটা সেটা আরও বেশি মাত্রায় প্রকাশ পাবে। আর তাদের যেহেতু সমাজে নানা অঙ্গনে নিয়ন্ত্রণটা যেহেতু নাই, সুতরাং সমস্যাটা দিন দিন বাড়বে, বই কমবে না, সেটা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই। এখন নির্বাচন নাকি ষড়যন্ত্র? নির্বাচনটা ষড়যন্ত্র না, নির্বাচনটা হচ্ছে জনমানুষের যোগ্য ভোট দিয়ে যারা জনপ্রিয় মানুষ তারা এসে সরকার গঠন করবে। এটা হচ্ছে সবচাইতে ভালো একটা প্রক্রিয়া, যেটার মধ্য দিয়ে যে কোনো দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়, স্থিতিশীলতার পথে এগিয়ে যায়। হাসিনা সরকার নির্বাচন দেয়নি, সেই জন্য দেশ অস্থিতিশীল হয়ে গিয়েছিল, জোর করে 17 বছর চেপেছিল। এখন ইউনূস সরকার এসেছে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশকে স্থিতিশীলতা দেওয়ার জন্য, কিন্তু 9-10 মাস চলে গেল, তারা নির্বাচনের কথাও বলে না, সংস্কারের কথাও বলে না, রোড ম্যাপও দেয় না। তারা কোনো কিছুতে কোনো ডেফিনেট গোল নাই যে আমি এই সময়ের মধ্যে শেষ করব, এটা এইভাবে করব। বা বাকি যারা আছে, যেমন তারা তো অল্প কিছু লোকজন, বাংলাদেশের 20 কোটি মানুষ, তারা নিজেদের পরিকল্পনা করতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন না দিয়ে যেটা করছেন সেটাকে চক্রান্ত বলা যেতে পারে, ষড়যন্ত্র বলা যেতে পারে। তাহলে নির্বাচন নাকি ষড়যন্ত্র, কি হবে? আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ষড়যন্ত্রই কী আছে বাংলাদেশের সমাজে প্রিভেইল করছে, বাংলাদেশের সমাজে ডমিনেট করছে, এবং ষড়যন্ত্র যদি চলতে থাকে ভালো কিছু বাংলাদেশের জন্য নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটক করেছেন, এখন পদত্যাগ নাটক এবং ষড়যন্ত্র করে যাচ্ছেন, সুতরাং তাকে এখন প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ কারা করবে? প্রতিরোধ করা আমরা তো করতে পারবো না। সংগঠিত শক্তি যারা আছে, যারা বাংলাদেশের মেজর স্টেক হোল্ডার, তারা কারা? সেনাবাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কারণ তারা হচ্ছে সবচেয়ে বড় শক্তি রাজনীতিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাহিনীগুলোর দিক থেকে সেনাবাহিনী। এখন এরা জুলাই অভ্যুত্থানে ছিল, 17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেখানেও তারা স্টেক হোল্ডার আকারে ছিল, রাষ্ট্রীয় স্টেক হোল্ডার। সুতরাং তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন না ষড়যন্ত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র, কেন তিনি প্রকাশ করছেন না। প্রকাশ করলে সেটা সবাই বুঝতে পারতো কোনটা ভালো কোনটা খারাপ, মতামত দিতে পারতো। তিনি লুকায় চুকায় কাজ করছেন, তার মানে সেটা ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্রকে এখন প্রতিরোধ কে করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগও করছেন না, তাহলে পদত্যাগ যদি না করেন তাহলে এখন প্রতিরোধ করতে হবে। প্রতিরোধটা কে করবে? প্রতিরোধটা করতে হলে বাংলাদেশের জনসমাজের মধ্যে যারা সংগঠিত, যারা বিবেকবান, যারা জ্ঞানী, যারা ভবিষ্যৎ দেখতে পায়, তারা করতে হবে। এবং সেটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং সংগঠিত শক্তি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং এই জিনিসটা সেনাবাহিনী সেই ফেব্রুয়ারিতে বলেছে, সেনাবাহিনী সেই তার দরবারে বলেছে। সেনাবাহিনী অনেক দিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখনই তাদের মিটিং মিছিল হতো তখনই তারা এই জিনিসগুলো নিয়ে আসে। এবং সেনাবাহিনী এই সরকার ফর্ম করার পরেই বলেছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন তারাও বলেছেন যে সংস্কারের কিছু গাইডলাইন দিতে হবে, তারপরে দু একটা বিচার করে দিতে হবে, এগুলো করতে খুব বেশি সময় লাগবে না, সব কাজই মোটামুটি গুছানো আছে। সুতরাং নির্বাচন সরকার চাইলে ডিসেম্বর আগেও করে ফেলতে পারে। সুতরাং দেখতে পাচ্ছি সরকারের উপর নির্বাচন নিয়ে একটা চাপ আছে, ষড়যন্ত্র থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। পদত্যাগ যেহেতু সরকার করছে না, এতদিন ধরে যেহেতু সরকার মাঝপথে এই জিনিসটা করা যায় না, করা উচিত না। ডক্টর মোহাম্মদ ইউনূস এত শিশুসুলভ কাজ করা উচিত না। তাহলে তিনি কি করবেন? পদত্যাগ নাকি প্রতিরোধ? তাকে চাপ দিতে হবে নির্বাচনের জন্য, এবং সেটা বিএনপি দিচ্ছে, সেটা বাংলাদেশ সেনাবাহিনী দিচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আবার এদিকে মেয়রের শপথ তপথ নানা কিছুতে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠছে। সুতরাং নানা কিছুতে সরকারকে আর ঠিকভাবে রাখতে, মানে সরকারকে সহযোগিতা করার জিনিসটা আর চারদিক থেকে আসবে না। রাজনৈতিক দল যদি সরকারকে চায় যে বিপদের মধ্যে ফেলে দিবে, তারা নানাভাবে সেটা করতে পারে। যেমন করে গণেশচন্দ্র রায় বলেছিলেন, আমরা যদি সরকারকে রাস্তায় প্রতিরোধ করে 24 ঘন্টাও সরকার টিকতে পারবে না। এবং আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে, এনবিআরে, তারপরে প্রাথমিক স্কুলের শিক্ষকরা, নানা জায়গাতে নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। মেয়র ইশরাক আবার আদালতে যাচ্ছে তার
মেয়রের শপথ অনুষ্ঠান পড়ানোর জন্যে। সুতরাং দেখতে পাচ্ছি সরকারের নানা দিকে কিন্তু নানা রকমের কিছু এখন শুরু হয়ে গেছে। এতদিন সরকারকে সবাই সাপোর্ট দিচ্ছিল, অনেক দিন তো হয়ে গেল, প্রত্যেকটা মানুষেরই তো জীবনকাল সীমিত না। সুতরাং যে কথাটা বলেছে, যেমন মির্জা আব্বাস বিএনপির অধিকাংশ নেতাই কিন্তু অনেক বর্ষিয়ান না। সুতরাং তারা হয়তো বা এতদিন রাজনীতি করেছে, 17 বছর ধরে ক্ষমতার বাইরে ছিল। সুতরাং সবারই তো একটা উদ্দেশ্য থাকে যে দেশের জন্য ভালো কিছু করবে। এখন এই কাজটা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন 84 বছর বয়সে আছেন, বাংলাদেশে যারা যারা বর্ষিয়ান নেতা আছেন তারাও অনেক অনেক বয়স্ক। সুতরাং তাদের জন্য হয়তো বা এই টার্মটা হয়তো শেষ সময় হবে। সুতরাং তারাও চাচ্ছে দেশের জন্য, জনমানুষের জন্য ভালো কিছু করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে সতর্ক করে দিয়েছেন সমান্তরাল সরকার তিনি চান না, কিন্তু তিনি যদি নির্বাচনের পথে না হাঁটেন, তিনি যদি বাংলাদেশের মঙ্গলের পথে না হাঁটেন, তাহলে দেশের স্টেক হোল্ডার হিসেবে বাকিদের হাতে আর কোনো অপশান থাকে না। আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জুলাই আন্দোলনে ছিলাম, আমরা বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা 5 বছর আগে হাসিনা সরকারের কথা বলতে গিয়ে, আমরা বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাকরি হারিয়েছিলাম। সুতরাং আমরা আপনার লোক, আপনাদের কথা বলি। সুতরাং আপনারা আমাদের সাথে অংশী হতে খুব বেশি কোথাও সমস্যা থাকার কথা না। মন্তব্যে জানাবেন আপনার মতামত।